বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর বাংলা জলপরি ও কাঠুরের গল্প লেখছেন ঈশা পোয়া। অনুশীলনীর প্রশ্ন উত্তর আমরা শিখব। জলপরি ও কাঠুরের গল্প প্রশ্ন উত্তর জেনে নেই। সৎ মানুষকে সবাই ভালোবাসে, সততার পুরস্কার পাওয়া যায়। লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যায়, লোভী মানুষকে পছন্দ করে না। কথায় বলে লোভী পাপ, পাপে মৃত্যু। দুই ছিল নিচের শব্দগুলোর অর্থ জেনে নিই। কুঠার মানে কুঠার কাঠ, কাঠার অস্ত্র। কাঠুরিয়া কুঠার দিয়ে গাছ বা কাঠ কাটা যায়, পেশা। জলপরি পানিতে বসবাসকারী পাখাযুক্ত কাল্পনিক সুন্দরী নারী। সামর্থ্য মানে সংস্থান বা সংগতি। 3 নম্বর প্রশ্ন ছিল কাঠুরিয়া কেন কাঁদতে লাগলো। কাঠুরিয়ার কুঠারটি বা কুড়ালটি নদীর গভীর পানিতে পড়ে গিয়েছিল এবং সে এতই গরিব ছিল যে সে আরেকটি কুড়াল কেনার সামর্থ্য ছিল না। তাই অসহায় হয়ে সে গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো। জলপরি কাঠুরিয়াকে কি বলল? উত্তর ছিল জলপরি কাঠুরিয়াকে বলল, তোমার কুড়াল আমি নিয়েছি, তুমি কাঁদো না। এরপর সে নদীর ডুব দিয়ে কাঠুরিয়া কুড়াল খুঁজে আনার চেষ্টা করলো। গ ছিল কাঠুরিয়ার সততা দেখে জলপরি কি করলো? উত্তর হলো কাঠুরিয়ার সততা দেখে জলপরি মুগ্ধ হলো। সে কাঠুরিয়ার নিজের লোহার কুড়ালটি ফিরিয়ে দিল এবং তাকে সোনার কুড়াল ও রূপার কুড়াল উপহার হিসেবে দিল। ঘটলে কিভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো? উত্তর হলো সোনা ও রূপার কুড়াল বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল। এতে তার দারিদ্র্যের অবসান হলো এবং সে সুখী স্বচ্ছন্দে দিন কাটাতে লাগলো। 15 নম্বর প্রশ্ন, লোভী কাঠুরিয়া কি করলো? উত্তর হলো লোভী কাঠুরিয়া ইচ্ছা করে তার কুড়ালটি নদীতে ফেলে দিল এবং অভিনয় করে কান্না শুরু করলো। লোভী কাঠুরিয়া কেন হায় হায় করতে লাগলো? উত্তর হলো লোভী কাঠুরিয়া মিথ্যা বলে সোনার কুড়াল পেতে চেয়েছিল, কিন্তু তার মিথ্যাচার দেখে জলপরি রেগে গিয়ে নদীর ডুব দিয়ে চলে যায় এবং তাকে কোনো কুড়ালই দেয়নি। তার নিজের লোহার কুড়ালটিও হারিয়ে দেয়। এই জন্য সে হায় হায় করতে লাগলো। বিপরীত শব্দগুলো লিখি। গরিব বিক্রি কাদা, নিঃসুখ, লোভ শান্তি, মুগ্ধ। গরিব ধনী, বিক্রি কেনা, কাদা হাসা, নিজ পর, সুখ দুঃখ, লোভ নির্লোভ, শান্তি অশান্তি, মুগ্ধ হতাশ। সততা সম্পর্কে 5টি বাক্য লিখি। নিচের সততা সম্পর্কে 5টি বাক্য লেখা হলো। সততা মানুষের সবচেয়ে মূল্যবান গুণ ও যা বিশ্বাস ও শ্রদ্ধা অর্জন করে। 2 হলো সততার মাধ্যমে মানুষ জীবনে প্রকৃত সুখ ও শান্তি পায়। 3 হলো সততা শুধু নিজের উপকারী আসে না, সমাজ ও জাতিকে উন্নতির পথে নিয়ে যায়। 4 হলো মিথ্যার বিপরীতে সততা মানুষের চরিত্রকে আরো শক্তিশালী করে তোলে। 5 হলো সততার পথে চলা কখনো সহজ নয়, তবে এর ফল সর্বদাই মঙ্গলজনক। লেখক পরিচিতি। আজ থেকে 2200 বছর পূর্বে ঈশা পোয়া গ্রিস দেশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন সামান্য কৃতদাস। তখনকার দিনে রোম ও গ্রিসে কৃতদাস প্রচলিত ছিল। কৃতদাস হয়েও তিনি নিজে সাহিত্য রচনা করে গেছেন, তা চিরসুন্দর ও চিরস্থায়ী। তার ভাব যেন গভীর, ভাষা তেমনি সহজ ও সরল। তার প্রত্যেকটি গল্পের মধ্যে কিছু না কিছু মূল্যবান উপদেশ আছে। তার নীতিমূলক গল্পগুলো বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।